কিছু দস্যু জলদস্যু তারা একটা পন্টন ব্যবহার করে ওই জায়গায় পন্টন করে তারা ওষুধপাতি নিয়ে যায়, সেই পন্টনটা সরিয়ে ফেলা হয়। সেই জন্য তাদের মধ্যে একটা অসন্তোষ দেখা হয়েছে। কোস্টগার্ডকে তারা আক্রমণ করে, অফিসে আক্রমণ করে। লালমনিরহাট, খাগড়াছড়ি, তারপরে খুলনা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মবের শিকার হচ্ছে। লালমনিরহাটে একই ঘটনা ঘটছে, খাগড়াছড়িতে একই ঘটনা ঘটেছে। আমরা খুলনাতেও দেখেছি যে কোস্টগার্ডের সঙ্গে স্থানীয় আইন শৃঙ্খলা মানুষের সঙ্গে সেখানে একরকম মবের শিকার হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা যদি স্পষ্ট করে বলতে চাই, বিভিন্ন জায়গায় কার্যক্রম পরিচালনা করতে গিয়ে পুলিশ অন্যান্য সংস্থা মবের শিকার হচ্ছে। এই বিষয়ে আপনার বক্তব্যটা? কোস্টগার্ডেরটা মংলারটা আপনি বলছেন তো, মংলার কোস্টগার্ড আমাদের ওখানে দক্ষিণাঞ্চলে দুইটা অপারেশন হচ্ছে, যে অপারেশন সুন্দরবন প্রোটেকশন, এইটা আমি নামটা আমার ঠিক স্মরণ নেই, আর একটা হচ্ছে যে অপারেশন সুন্দরবন শিল্ড নামে কি একটা, দুইটা আমি অপারেশনগুলোর নাম ভুলে গেছি, দুইটা অপারেশন করা হচ্ছে। এটার প্রধানতম উদ্দেশ্য হলো যে এই নদী বেষ্টিত এবং উপকূলীয় সমস্ত এলাকাতে যে জলদস্যুদের যে উৎপাত বেড়ে গেছিল সেটা নিয়ন্ত্রণ করার জন্য। এখানে অতীতে কয়েকবার তাদেরকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল বিগত বেশ কয়েক বছর আগে, তারা যেন স্বাভাবিক জীবনে ফেরত আসে, তাদেরকে ক্ষমা প্রদর্শন করা হয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ আবার ওই সুন্দরবনে এবং কোস্টাল বেল্টে ওই ডাকাতিতে নেমে গেছে। এটা ছিল আমাদের তথ্য, এবং আমরা জনপ্রতিনিধিদের কাছে বিভিন্ন রকমের কমপ্লেন পেলাম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা স্বাভাবিকভাবে নদী নালা বেষ্টিত উপকূলীয় এলাকাতে গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারে না, তো এখানে নৌ পুলিশ এবং কোস্টগার্ডটা হচ্ছে আমাদের জন্য উপযুক্ত ফোর্স। তারা যেখানে সহায়তা করার দরকার ক্ষেত্র মতো করে। মংলার এই ঘটনাটা আমাদের কাছে যে তথ্য আছে সেটা হলো কিছু দস্যু জলদস্যু তারা একটা পন্টন ব্যবহার করে ওই জায়গায় পন্টন করে তারা ওষুধপাতি নিয়ে যায়, সেই পন্টনটা সরিয়ে ফেলা হয়। সেই জন্য তাদের মধ্যে একটা অসন্তোষ দেখা হয়েছে। কোস্টগার্ডকে তারা আক্রমণ করে, অফিসে আক্রমণ করে। আমরা সেটা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি, তারা আত্মরক্ষার জন্য যা করার করেছে এবং মামলাও হয়েছে। আরেকজনকে নিখোঁজ মিরাজ নামে একজন, ওখানে সবাই তাকে মিরাজ ডাকাত হিসেবেই চিনে, তার বংশের মধ্যেই অনেকে ডাকাত আছে। তা আমি এইভাবে বলা হয়তো ঠিক হচ্ছে না, বিকজ ওখানকার যে তথ্য সেই অনুসারে আমি বলছি। তাদের মধ্যে আবার পারস্পরিক দ্বন্দ্বও আছে, বিভিন্ন গ্রুপ আছে জলদস্যুদের মধ্যে। সেখানে একজন নিখোঁজ হয়েছে শোনা যায়, কিন্তু সেই দায়িত্ব কোস্টগার্ডের উপরে চাপিয়ে তারা সেটাও একটা আক্রমণ করার চেষ্টা করেছে। সেটা আমরা আমাদের আইনানুগভাবে অ্যাজ পার প্রসিজিওর, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর অনুসারে আমরা করেছি। তো এই ঘটনাগুলো হয়তো পত্রপত্রিকায় অন্যভাবে ভিন্নভাবে হয়তো এসছে, কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবং জলদস্যুতা বন্ধ করার জন্য কোস্টগার্ডকে আমরা নির্দেশ দিয়েছি, এবং কোস্টগার্ড তার আইন অনুসারে যাচ্ছে। এখন পরিস্থিতি ইনশাআল্লাহ আগের চেয়ে অনেক উন্নত। ধন্যবাদ।